গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে মা বানাবে মান কচু দিয়ে আর কাতলা মাছ না ট্যাংরা মাছ, যেটাই দুটোটাই দেবে ওটার মধ্যে। কেন কি যে খায় আর যে না খায়, যে যেমন মাছ খায়, তাই জন্য দু রকমের মাছ দেবে। আর সঙ্গে টমেটোর টকও বানাবে। আমাদের গাছের যে তরকারি বানাবে, আমাদের বাড়ির গাছে যেটা টমেটো হয়েছে ওটা দিয়েই বানাবে আজকে কিন্তু। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, মা কি কেমন রান্না করে। আর এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে মা মাছ নিয়ে এসেছে, এই একটা আছে কাতলা মাছ। এই মাছ অল্পই আনা হয়েছে, বেশি কেউ পছন্দ করে না। এর মধ্যে মাথাও আছে, এই পাকাল মাছ। এর মধ্যে ট্যাংরা মাছ, মাছের মাথা আছে কাতলা মাছের। এটা দিয়ে আজকে কি দিয়ে রান্না হবে মা? আজকে কলকাতা থেকে কচু নিয়ে এসেছি, ওই কচুটা দিয়ে রান্না হবে আজকে। মান কচু। আর বাড়ি থেকে টমেটো তুলেছি, কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি করবো। আচ্ছা, হ্যাঁ, আজকে দুটো তরকারি করবো। হ্যাঁ, আর ছেলেদের জন্য আলাদা নিরামিষ করবো। নিরামিষও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আপনি কেটে নেন মাছগুলো। মাছগুলো আমি ঠিক কেটে আছে, নিই। মাছগুলো আমি কেটে নিই, আপনারা দেখতে তাহলে থাকুন। হ্যাঁ, মানে কেমন করে রান্না করি কচুটা আমি। ঠিক আছে। এটা এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। সবগুলো মাছ নেইনি আমি, অর্ধেকটা মাছ নিয়েছি। আর এই যে লবণ হলুদ মাখিয়ে নেবো। আর কচুটা দেখেন, এই যে এই কচুটা মান কচুটা নিয়ে এসছি কলকাতার থেকে। হ্যাঁ, সব টুকরো এইটা রান্না করবো, এটা ভেজে খাবো। এটা রান্না করবো, একটা আলু দুটো আলু দেবো। সবাই আবার এমনি কচু খায় না, আলু খায়। এই যে টমেটো দিয়ে তরকারি করবে। আর গাঁট কপি দিয়ে পালং শাক দিয়ে করবো, আমাদের বাড়ির গাঁট কপি এগুলো। যে মা মান কচুগুলো যে কেটে নিচ্ছে, এটা কিন্তু একটু বড় সাইজের করে কাটতে হবে, না গলে একদম ক্ষীর হয়ে যেতে। এই দেখো কি সুন্দর লাগছে, পনিরের মতো। এরকম লাগছে কি পনির। কচু তো ভালো লাগে। এটা মাকে আমি বলেছি মা নিয়ে আসবেন, কিন্তু ওখান থেকে কষ্ট করে নিয়ে এসেছে। অনেক ছিল, অনেকটা ছিল। আবার ওই মাসিদের দিয়ে দিয়েছে। আমার মাসির শাশুড়ি থাকে এখানে শিরডিতে, ওনাকে দিয়ে দিয়েছে। যতটুক লাগে ওটুকু দেন। আমাদের বাড়ি তো কেউ বেশি খায় না। এই যে মাছে হলুদ একটু কি ভাপিয়ে নেবেন কি একটু জল গরম হ্যাঁ, দেবো শুধু। না, জল গরমের মধ্যে ভাপিয়ে নিলে একটু ভালো হয়। ঠিক আছে। এবার জল গরমের মধ্যে দেবেন না এটাকে? দিচ্ছি দিয়ে দেন। আলুটাও দিয়ে দেন। আলুটা ভালো আসছে না কিন্তু এখন, এই জলো জলো আলু আসছে। গরম জল দিয়ে একটু লবণ দিয়ে ধুয়ে নেবেন। হ্যাঁ, গলা ধরে না। এই কচুটা আগেও আমি খেয়েছি। এই মান কচু আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু গলা ধরে, ওই গলা চুলকোই কি না। আমরা এখন লাগিয়েছি, হবে আমার বাড়িও। নাসিকে অনেক জায়গায় দেখেছি মান কচু গাছ, বিশাল বিশাল কচু। ঠিক আছে, তাই এই টমেটোটা পরে কেটে নেবো। এখনই কি মাছ ভাজা? হ্যাঁ, মাছটা ভেজে নেব। ঠিক আছে। এই যে আমাদের কালকে কুকারটা এনেছি, প্রেস্টিজের 5 লিটার কুকার। এটা আমাদের কুকারটা বাচ্চারা ফেলে পুরো ব্যান্ড করে দিয়েছে। অল্প একটু তেল দেবো। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে জিরে ভেজে উঠবে। বাস নামাচ্ছিলেন দেখেন, রং আসবে তরকারি সুন্দর। তেল দিয়ে দিচ্ছে, মাছ ভাজবে। এই আগে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি মা, তারপরে বাকিগুলো ভাজি দিচ্ছি। এবার আলু ভেজে নিয়ে তারপর কচু দিয়ে খুবই সাধারণ একটা রান্না, মশলা টশলা না। অল্প একটু ভেজে নেবো, কচুটা বেশি রান্না নেই। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খান ওরকম দেবেন।
ঝাল নুন যে যেমন খায়। হলুদটা এখনই দিয়ে দেবো। পরে লাগবে। এবার জল দিয়ে দিচ্ছি। কচু, তারপরে হচ্ছে গাঠি কচু, সব একটু জল বেশি লাগে। আর এই যে আমার এটা টমেটোর তরকারি একটু মাছ দিয়ে দিছি, ভাঙা টাঙা একটু মাথা দিয়েছে, ওটা মাথা। অলমোস্ট হয়ে গেছে। এই যে একটু হয়ে গেছে। হ্যাঁ, একটু জিরে গুঁড়ো দেবো। জিরে ভেজে রেখেছিলাম, একটু জিরেটা। গরমের সময় কিন্তু হ্যাঁ, বেশ ভালোই লাগে টমেটোর তরকারি, পাকা টমেটোর তরকারিও খাওয়া যায়। খাওয়ার পরে এটা খেলে অনেক ভালো লাগবে। আর এদিকে এটা এবার মা ঢাকা দিয়ে দেবে একটু জাল উঠলে। তরকারিটা যে এবার কিন্তু কচু ঢাকা দেওয়ার পালা। ঢাকা দিয়ে রাখো, 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে মাছ দেবে। মাছটা খুলে দেখি কচু জলটা নাকি। এই যে গলে গেছে, হ্যাঁ, গলে গেছে, গলে গেছে। এখন মাথাটা আগে দেবো। সবটাই দিয়ে দেন না, হ্যাঁ হ্যাঁ না তো মাছ একটু পরে দেন, পরে দেন। হ্যাঁ, আরেকটা মাছ তো গলে হ্যাঁ। টেস্ট করে দেবো এবার। ঠিক আছে, দেখুন তরকারির রংটা সুন্দর এসেছে আর কচুটা কেমন গলে গেছে। এই কচু দেখলে বোঝা যায়, এই যে কত বড় বড় দিয়েছিল, ছোট ছোট হয়ে গেছে এখন এই কচু। তো এরকমই আপনারা রান্না করবেন ঘরে। আর ঝোলটা আর টানানো যাবে না, কেন কি কচু নামানোর পরে ঠান্ডা যখন হয় তখন ঝোল টেনে নেয়। এই যে ভাজা জিরে গুঁড়োটা এখন এই দিই। জিরে গুঁড়ো কিচ্ছু দেয়নি, শুধু ভাজা জিরে গুঁড়োই দিয়েছে। তো এটা যে স্মেলটাই যে এখন আসছে, কিন্তু দুর্দান্ত লাগছে আর খেতেও এটা ভালো লাগে। থাকবে এতটা নুন। ঝোল তো টেনে যাবে মা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এতটা তরকারি লাগে না, আজকে একটু বেশি হয়ে গেছে তরকারি। এই যে হচ্ছে সেই মান কচু এইটুকু রেখে দিয়েছিলাম, এটাকে আমি এবার মানে বাটা করবো। এর বাটা তো হবে না, মিক্সারে পিষে নেব। তো ওটার জন্য কি কি লাগে সেটা আপনার আগে আমি এই কচুটাকে গ্রেট করে নেব, তাহলে মানে ওটা পিষতে ভালো হবে, সুবিধা হবে। কচুটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। ওটাকে পুরোটা তারপরে দেখাচ্ছি। এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব, অল্প একটু, বেশ সামান্য ভাপাবো। এটা কাঁচা বাটতে হয়, তো শুকিয়ে গেছে বলে আমি ভাপিয়ে নিচ্ছি। জাস্ট 5 মিনিট রাখবো। একটু নুন দেবো এটার মধ্যে, যদি গলা চুলকায় তো চুলকাবে না, এমনিতে চুলকায়নি গলা, তবুও ভয় লাগে কচুটা। এই যে শস্য নিয়ে যাবো, কালো শস্য 2 চামচ, আর 1 চামচ এই যে হচ্ছে জিরে। কম ঝাল দিও, তাহলে আমি খেতে পারবানি। ঠিক আছে, সামান্য একটু হলুদ। এটার মধ্যে কিন্তু নারকলও দেওয়া যায়, আপনারা দিয়ে খেতে পারেন। এরকম আমি ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে একটু জল দিয়ে ধুয়ে আমি একদম জলটা বের করে নেব। হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে দিই। যে এইভাবে জলটা বের করে নিতে হবে, এটার জন্য একটু জল না থাকে। চারটে পাঁচটা ছোট ছোট কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি ঝাল দিচ্ছি না।
এটাকে পিষে নিয়ে আগে সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট, কিন্তু পেস্ট না পাউডার। এখন আমি এইটা দিয়ে দেবো এটার মধ্যে। দেখি আগে পিষে কেমন পিষে এটা। বাটাটা করে নিতে হবে, একদম লাম্পস নেই এতে, পুরো বাটা হয়ে গেছে কিন্তু। এবার এটার মধ্যে দেবো নুন আর সর্ষের তেল। আগে একটু তুলে রাখবো, মা সর্ষের তেল খায় না তো অল্প একটু মার জন্য তুলে রাখবো। তেলটা একটু বেশি করে, যাতে ঝাঁঝটা আসে মুখে, তাহলেই কিন্তু ভালো লাগে। যে কোনো বাটায় একটু সর্ষের তেল বেশি দিলেই ভালো লাগে। তো দেখলেনই আপনারা, মা আছে কলকাতা থেকে মানকচু এনেছিল। সেটা আছে মাছ দিয়ে, 2-3 রকমের মাছ দিয়ে বানানো হয়েছে, আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। ওটা বেশি আবার পরে একটুখানি ছিল, সেটা আমি বাটাও করেছি, সেটার ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। আর আপনারা ঘরে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন কি হয়। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব জরুর করবেন। টাটা।